হ্যালো, গুড মর্নিং সকলে। একে লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত। তো সকাল সকাল দেখো আজকে আবার কিসের ভ্লগ শুরু করলাম তোমরা হয়তো ভাবছো। ভ্লগটা হচ্ছে আজকে আমরা যাচ্ছি পিকনিকে। আর পিকনিকে যাচ্ছি আমার মেয়ের স্কুল স্যাক্রেড হার্ট পাবলিক স্কুল থেকে আমাদেরকে নিয়ে যাচ্ছে আজকে হাবড়া অশোকনগর মিলেনিয়াম সায়েন্স পার্কে। তো ওখানে চলে যাচ্ছি সকাল সকাল। আমি উঠে পড়েছি, মেয়েদেরকে রেডি করিয়ে আমি নিজে তৈরি হয়ে এখন আমরা বেরোচ্ছি। তো বেরোনোর আগে কিছু ফিনিশিং টাচ আছে, দিয়ে নিয়ে আমরা বেরোবো। তো ততক্ষণ তোমরা দেখতে থাকো, আমি বেরোবো প্লাস ভিডিও করব, আর ভিডিওগুলো তোমাদের সাথেও শেয়ার করব, যতটুকু পারবো শেয়ার করব। তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। আর এখানে দেখো বাসটা আমাদের জন্য ওয়েট করছে, যে কেন এখন ওরা লেট করছে তাই জন্য। তো আমরা অলরেডি চলে এসেছি, আর ও গাড়িতে রেখেও চলে আসলো। মানা মানা এখানে বসবা। দেখো বন্ধুরা, বাসে বাচ্চারা, ম্যাডামরা, গার্জিয়ানরা, সমস্ত মানে স্টুডেন্টরা সবাই মিলে এত মজা করছে, কিন্তু ভেরি ভেরি সরি, তোমাদের গানের আওয়াজটা আমি দিতে পারলাম না। তো কারণ কপিরাইট চলে আসবে বলে আমি গানের মিউজিকটা কেটে দিয়েছি, কিন্তু গানের মিউজিকটা আমি দেব, আমার কাছে আপাতত ডাউনলোড করা নেই বলে আমি এই ভিডিওতে দিলাম না। তোমরা জাস্ট ভিডিওটাই দেখো। খুব মজা করছে সবাই, খুব মজা করছে, এটাই তো আনন্দ, তাই না? আর সাথে এরকম রাস্তা, ফাঁকা রাস্তা, সকালের রাস্তা ফাঁকাই থাকে, আর ফাঁকা রাস্তা বাসের জানলার ধারে বসে একটা জায়গায় ঘুরতে যাওয়ার আনন্দটাই আলাদা। তো এই মুহূর্তে আমরা মোটামুটি পৌঁছেই গিয়েছি, আর মোটামুটি 20-25 মিনিটের মধ্যে আমরা চলে যাব। তো সেখানে গিয়ে কি হয় না হয় তোমাদের যতটুকু পারি ততটুকুই দেখাবো। আর এই মুহূর্তে আমার ছোট মেয়ে, দুটো মেয়েকে নিয়ে গেলে নিজেদের আর নাচানাচি করা হয় না, ওই তাকিয়ে তাকিয়ে দেখাটাই সারা, আর কিছু না। তো আমার বড় মেয়ে দেখো বান্ধবীদের সঙ্গে নাচ করছে, সাথে ম্যাডামরাও একটু গা দুলোচ্ছে, এই হচ্ছে মজা। তো আমাদের নদিয়ার বা ফুলিয়ার, শান্তিপুর এই সাইডের যদি কেউ দেখো ভিডিওটা, তারা আমাকে কমেন্ট করে জানাবে অশোকনগর পার্কে তোমরাও গিয়েছো নাকি, আর কেমন লাগে তোমাদের কাছে পার্কটা। কারণ আমি এখনো যাইনি, এখনো বাসে আছি, কেমন লাগলো না লাগলো আমি পরে আবার জানাতে পারবো। তো ফ্রেন্ড, আমরা মোটামুটি পৌঁছেই গিয়েছি, এখনই আমরা বাস থেকে নামবো, আর নেমে তোমাদের সাথে আবার পার্কে দেখা হচ্ছে। তো ফাইনালি ঢুকে গিয়েছি আমরা, আর এক্ষুনি আমাদের নামার পালা। তো বাস থেকে নেমে ফার্স্ট বাচ্চারা দেখো লাইন করে পার্কে ঢুকছে। এটাই হচ্ছে আমার ছোট মেয়ে, তো কিছুতেই লাইনে দাঁড়ালো না, ও দিদি লাইনে দাঁড়ালো। হ্যাঁ, এই দেখো এখানে মানে জেদ দেখিয়ে দাঁড়িয়ে আছে, ও দাঁড়াবে না, ঠিক আছে। তো বাচ্চারা দেখো পার্কে ঢুকলো লাইন করে, ম্যাডামরা বলছে লাইন করে ঢোকো, কারণ অনেকে ড্রেস পরে এসেছে, আমার মেয়ে ভুল করে ড্রেস পরেনি, আমি বুঝতে পারিনি। তো সেই ক্ষেত্রে এখন দেখো আমরা পার্কে ঢুকছি। পার্কে ঢুকেই পার্কের ভেতরের সমস্ত কিছু আমি তুলে ধরার চেষ্টা করব, তোমরা দেখবে। তোমাদের দেখলে কেমন লাগে ভিডিওটা দেখে জানাবে যে পার্কটা কেমন, ভালো না খারাপ, কার কাছে ভালো লাগে। তো দেখতে থাকো। ওয়াও, পার্কের ভেতরটা কত সুন্দর, দেখো কত নারকেল গাছ সারি সারি, কত সুন্দর লাগছে। আর শীতের সকাল, মৃদু রোদ, এই রোদের মধ্যে এরকম জায়গায় ঘুরতে কার না ভালো লাগে বলো। তো দেখো নারকেল গাছগুলো, নারকেল গাছ তো এগুলো খেজুর গাছ, হ্যাঁ হ্যাঁ, না নারকেল গাছই। তো কত ভালো লাগছে, আশা করছি পুরো পার্কটা আরো ভালো। তো আপাতত তো দেখতে দেখতে যাই। ঘোড়াগুলো দেখে মনে হচ্ছে যদি আমরাও চড়তে পারতাম, আহা কি মজাই না হতো।
আচ্ছা উঠে স্লিপ খাওয়া দিক দিয়ে আসো, ছোট্ট স্লিপ, আসো 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 আসো। ওর এত ভয় লাগে, কিন্তু ওর বয়সে যখন ওর দিদি ছিল প্রচন্ড প্রচন্ড সাহস ছিল, ও সব কিছু মোটামুটি কমপ্লিট করে দিয়েছে, আর জার্নিংও করতে পারে মানে ওর দিদি। দেখো এখানে আমরা একটা রাক্ষসের গুহায় ঢুকছি। আসলে রাক্ষসের গুহা বাইরে থেকে মনে হচ্ছিল অনেক কিছু, আদৌ কিছু না, এপাশ দিয়ে ঢোকো ওপাশ দিয়ে বেরিয়ে যাও, এই হচ্ছে রাক্ষস। কিন্তু আমাদের কাছে তো এটা কি নর্মাল মনে হলো, এখানে ঢুকতে কিন্তু 5 টাকা করে টিকিট লেগেছে, ঠিক আছে? তোমরা কিন্তু আমার ভেবো না ফ্রি, এখানে যত অ্যাক্টিভিটিস আছে যা কিছু আছে সব কিছুতে এক্সট্রা টিকিট লাগছে। এই দেখো রাক্ষস, বাইরে থেকে দেখে মনে হচ্ছে ভেতরে কি না কি আছে। ও বাবা, আমার মেয়ে দেখেই বলছে ওমা চলো 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 বলেই যাচ্ছে, ওর কাছে কিন্তু ভীষণ ভালো লেগেছে। আর আমাদের কাছে মনে হলো মানে কি 5 টাকা খরচ করে কি হলো, এপাশ দিয়ে ঢুকলাম ওপাশ দিয়ে বেরিয়ে গেলাম। তো এই দেখো এখানে একটা বড়দের দোলনা। এবার বড়দের দোলনা তো জানো এই দোল খেতে কার না ভালো লাগে, আমরা সুযোগ পাই না সচরাচর, তাই দোল খেতে পারি না। আমাদের বাড়ির আশপাশে ধরো প্রচুর পার্ক আছে, বাচ্চাদের নিয়ে যাই, ওরা আনন্দ করে মজা করে, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি। কিন্তু দোল খেতে তো সবারই ভাই ভালো লাগে, সুযোগ যখন পেয়েছি ছাড়বো কেন, তাই না? আর রোপওয়ে, এই রোপওয়েটা দেখো, আমরা এখন বোর্ডে উঠবো। বোর্ডে ওঠার জন্য এখানে একটু প্রস্তুতি নিচ্ছি। মেয়েরা বলছে আমি উঠবো, ওর বাবা বলছে তোরা উঠবি না, পারবি না, এইসব নানান কিছু নিয়ে একটা মিটিং হচ্ছে। আর এই রোপওয়ের লাস্টে বাধ্যতামূলক সবাইকে, কেউ কি ছাড়ে ভালো ভালো মুহূর্ত, সবাই চড়ো, ঠিক আছে? সবাই মিলে বোর্ডে চড়ো, চলো, ঠিক আছে? এই বোর্ড ঠোঁটগুলোতে খুবই ভালো লাগে। আমি একবার পুরীতে গিয়ে মানে স্পিড বোর্ডগুলোতে উঠেছিলাম, উফ সেই হচ্ছে বোর্ড। আর এগুলো মজা কি, পায়ে প্যাডেল করো আর টুকটুক টুকটুক করে ঘুরে বেড়াও। আর আমি উঠেছিলাম পুরীতে, মোটামুটি তোমার ওরা ছিল সাথে একজন আমাদের ড্রাইভ করার জন্য। বাবা সেই দৃশ্য আমার এখনো মনে পড়ে যে আমি কিভাবে সমুদ্রের 5 কিলোমিটার ভেতরে চলে গিয়েছিলাম, সেই বোর্ড আর এই বোর্ড। তবুও বাচ্চাদের কাছে বললাম না খুবই মজার আনন্দের, আমাদেরও যেহেতু ভালো লাগছে, ওদের কাছে কি আবার ভালো লাগবে না তা কোনো হয়? তো আমার ছোট মেয়েটা যা মজা করছে ধারণার বাইরে। যাই হোক বন্ধুরা, দেখো প্যাডেল করতে করতে তো মোটামুটি হাঁপিয়েই যাচ্ছি, আর হাঁপিয়েই যাচ্ছি। ওর বাবা মাঝে মাঝে অফ করে দিচ্ছে, ওর বাবা রেগে যাচ্ছে, এতগুলো মানুষকে টেনে নিয়ে যাওয়া পা তো ব্যথা করবেই, মাঝপথে একবার দাঁড় করিয়ে দিয়েছিল, আমি আর ঘোরাবো না। তো আমার মেয়েও খুব আনন্দ সহিত প্যাডেল ঘোরাচ্ছে। যাই হোক বোর্ডটা কমপ্লিট করে তারপর একটা একটা করে কমপ্লিট করি সব, কারণ না হলে তো বাড়ি গেলে কপালে কষ্ট আছে। আর বোর্ডের উপর দিয়ে দেখো রোপওয়ের লাইন, দেখতে কি অসাধারণ লাগছে। বললাম না, পরিবেশ যেমনই হোক না কেন ওয়েদার অনুযায়ী সব কিছু মানিয়ে যায়, আমার কাছে তো তাই হয়। তোমাদের কেমন লাগে জানিও। আর আমার মেয়েরা তো দৌড় খেয়ে নিচ্ছে একদম চরমভাবে, কারণ এদিকে দোলনা ওদিকে দোলনা আর স্লিপ অ্যাক্টিভিটিসের তো অভাব নেই চারিদিকে। মাঝে মাঝে একটু নাচানাচি বন্ধুদের সাথে। দেখো এখানটায় ওর বন্ধুরা সব গান চালিয়ে সেই নাচছে, আর ওর মধ্যেও ও একটু যোগ লাগালো, নেচে ঠেচে নিয়ে। আরো কি কি বাকি আছে, ওরা মোটামুটি প্ল্যান একটা রেখে আর একটা প্ল্যান আগে মাথায় রেডি। আর এই যে এখানে লাইন, তোমরা হয়তো ভাবছো স্কুল ড্রেস পরে সকাল সকাল কি প্রেয়ার করার জন্য লাইনে দাঁড়ালো, না, কারণ এদের আগে থেকেই ওদের একটা সায়েন্স প্রজেক্ট দেখানোর ব্যবস্থা করা হয়েছে এখানে, তাই লাইন করে সবাইকে সায়েন্স প্রজেক্ট দেখাতে নিয়ে যাচ্ছে বাচ্চাদের। আমার ছোটো মেয়ে তো প্রথমে যেতেই চাইছিল না, তবুও আমি বকে সব কিছু করে লুকিয়ে থেকে ওই দেখো কান্না করছে। লুকিয়ে পড়েছি ওর বাবা আর আমি, কারণ গার্জিয়ানরা অ্যালাউ নেই, ওদেরকেই নিয়ে যাচ্ছে। তো একজন গিয়েছে, ম্যাম ঠ্যামরা আন্টিরা গিয়েছে, তো একটু রিল্যাক্সে আছি। মোটামুটি আধা ঘন্টার ব্যাপার, এখন ওরা সায়েন্স প্রজেক্ট দেখতে চলে গেল, আমি আর ওর বাবা মিলে চলে আসলাম ভুলভুলাইয়াতে। তাই মিস করেছে ওরা শুধু ওই ভুলভুলাইয়াতে আমি আর ওর বাবা মিলে ঢুকে পড়বো। তো সেই প্ল্যানেই আসলাম। ওর বাবাও টিকিট কাটতে যাচ্ছে। প্রথমে বলছে কি ভালো তো ভেতরে, ওনারা বলছে হ্যাঁ খুবই ভালো, আসুন মজা পাবেন।
তো এর আগে আমরা একবার কলকাতায় গিয়ে এরকম এক পার্কে গিয়ে ভুলভুলাইয়াতে গিয়েছিলাম। ওখানটা সত্যি অসাধারণ, ওখানে খুবই মজা লেগেছে। কারণ এখানে গুতো খাচ্ছি, ওখানে গুতো খাচ্ছি। ওদেরকে সামলাতে পারবে তো? হ্যাঁ, 20 টাকা হবে, 10 টাকা নেই। টিকিটটা ওর বাবা কাটলো, আমি এখানে বসছি, একটু বসেছি। ভেতরে মনে হয় লোক আছে, লোক বেরিয়ে গেলে তারপর আমাদেরকে বললো ঢুকতে। তা এবার মোটামুটি দেখো, মেয়েরা যদি জানতে পারে যে মা আর বাবা মিলে ভুলভুলাইয়াতে গিয়েছে তো আমার আর রক্ষে নেই। যাই হোক, লোক বেরিয়ে গেল। এবার চলো চলো ভুলভুলাইয়াতে ঢুকছি। আর ঢুকে ওর বাবার তো খুব ভালো লাগে এইসব জিনিস, ঠিক আছে। আমি যতটা না এক্সাইটেড এগুলোতে, ওর বাবার বেশি। এবার গুঁতো খাওয়ার প্ল্যান, যে গুঁতো খেতে হবে। এবার গুঁতো না খেলে পরে এখানে মজা নেই। এই যে মনা, ওই দেখ সঙ্গে সঙ্গে ভিডিও। তাহলে শেষ, আর পাওয়া যাবে না। হাই দাও, এ মা শুন তো, হাই কর, একটু হাই কর। এ মামা একটু হাই কর। করো। দেখ মা কত নিচে আমরা। আমি এই ভুতুড়ে জায়গায় কি এত ভয় পাইনি, প্রথমবার পেলাম। ফেলে দিই ফোনটা। কি কত বলছে বাবা রে, কত পুরে আমরা। তোকে চাহা দে কি মেয়ে, দেখো তো। ও গাছের উপর দিয়ে যাবো নাকি আমরা? দুলছে কতটা ইয়েতে, দেখো কতটা টানের উপর রাখা এটা। হ্যাঁ, 1 ঘন্টা থাকতে হবে কিন্তু। বাবা রে, আর কয় পা? 1 ঘন্টা। 1 পা কি বাবা? 1 ঘন্টা থাকতে হবে, 1 ঘন্টা। কত উপরে উঠছে। এই ভিউটা কিন্তু আমাকে দেবা, এটা এদিকে আমি দেবো। এই পার্কটা, এই ভিডিওটা দিতে হবে। এখানে এই একটা স্ট্রিম ফটো পেটে লাগিয়ে। এত উপরে কই ওরা? আর এই পাশে, এই পাশে। ওই পাশে। আন্টি আমরা উপরে। ওই দেখো।